من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون فجوركم يوم القيامة فمن زحزح عن النار فقد فاز فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وقال رسول الله صلى الله عليه وسلم وقد على النار 1000 سنة حتى احمرت ثم أوقد عليها 1000 سنة حتى ابيضت ثم أوقد عليها 1000 سنة حتى اسودت فهي سوداء مظلمة رواه الترمذي أو كما قال عليه الصلاة والسلام মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া মায়া করে দিনে একটি মজলিসে বসার এবং কিছু কথা শোনা এবং বলার তৌফিক দিয়েছেন এই জন্য আমরা শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ অদম আপনাদের সম্মুখে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত তিলাওয়াত করেছি এবং তিরমিজি শরীফের 2591 নম্বর হাদিস তিলাওয়াত করেছি পঠিত আয়াত এবং হাদিসের আলোকে কিছু কথা বলা এবং শোনা উভয়টার উদ্দেশ্য একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টি আমলের নিয়তে শুনবো আমলের নিয়তে ইনশাআল্লাহ বলবো ঠিক আছে তো ইনশাআল্লাহ আমার বাবা ভাইরা আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেক ব্যক্তি মরণশীল এবার তুমি শিশু হও বৃদ্ধ হও যুবক হও পেশাজীবী হও দরিদ্র হও শিল্পপতি হও তো তোমার মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে প্রত্যেক মানুষই মরণশীল আল্লাহ বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ দুনিয়াতে তুমি ভালো মন্দ যে আমলই করে থাকো না কেন সেই আমলের প্রতিদান আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে পুরোপুরি হিসাব করে আল্লাহ তাআলা প্রতিদান দান করবেন তারপর আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নার যাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করা হয়েছে যাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করা হবে মাঝের সিগাটা বলা হয়েছে আসলে তো কিয়ামতের ময়দান সামনে আল্লাহ অনেক ক্ষেত্রে মাদের সিগা ব্যবহার করেছেন এই কারণে যেন একেবারে কাছেই চলে এসেছে এটা দূরে না এই জিনিসটা বোঝানোর জন্য আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নার যাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করা হয়েছে ওয়া উদখিলাল জান্নাহ এবং জান্নাত দান করা হয়েছে জান্নাতে প্রবেশ করা হয়েছে
ফাকাদ ফাজ, সেই কামিয়াব, সেই সফল, সেই কামিয়াব। আমার বাবা ভাইরা, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দুটি বিষয়ের আলোচনা করেছেন। একটা হলো নার মানে জাহান্নাম, আর একটা হলো জান্নাত। আল্লাহ বলেন জাহান্নাম থেকে মুক্তি লাভ এবং জান্নাত প্রাপ্তি, এটার মধ্যেই সফলতা, এটার মধ্যে মানুষের দুনিয়া এবং আখিরাতের সকল সফলতা। এখন আসেন আমরা একটু জাহান্নাম নিয়ে একটু আলোচনা করি। আসলে জাহান্নাম এটা কি এবং জাহান্নামের বিষয়টা নিয়ে আমরা একটু মুরাকাবার সাথে কিছু কথা বলবো এবং শুনবো, ঠিক আছে তো ইনশাআল্লাহ। এই ব্যাপারে আমি আপনাদের খেদমতে যে হাদিস তিলাওয়াত করেছি, রাসূল বলেন উকিদা আলান নার, যে জাহান্নামকে জ্বালানো হয়েছে, জাহান্নামকে জ্বালানো হয়েছে আলফা সানাতিন, 1000 বছর। কত হাজার বছর? 1000 বছরের মধ্যে এক মুহূর্তের জন্য জাহান্নামের আগুন নিভে নাই, লাগাতার জ্বলতেছে জাহান্নামের আগুন 1000 বছর, জ্বলতে 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 জাহান্নামের আগুনটা হাত্তা ইহমাররাত, একেবারে লাল টকটক হয়ে গেছে। সুম্মা উখিদ আলাইহা আলফা সানা, তারপরে আরো 1000 বছর জ্বালানো হয়েছে জাহান্নামের আগুন। প্রথম 1000 গেল, এক মুহূর্তের জন্য জাহান্নামের আগুন নিভে নাই, আবার 1000 বছর জাহান্নামের আগুনকে জ্বালানো হয়েছে। হাত্তা ইয়াবযাত, জাহান্নামের আগুনটা একেবারে সাদা হয়ে গেছে। তারপরে সুম্মা উকিদা আলাইহা আলফা সানা, তারপরে আরো 1000 বছর জ্বালানো হয়েছে। তাইলে এখন কত হাজার বছর হলো? 3000 বছর। এই 3000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনটা কেমন? হাত্তা ইসওয়াদ্দাত, একেবারে কালো, কয়লার মতো কালো হয়ে আছে, যেটাকে ফাহিয়া সাউদা ও মুজলিমা, একেবারে অমাবস্যা রাত্রি যেমন অন্ধকার কালো, ঠিক ওই কালো হয়ে আছে জাহান্নামের আগুনটা। জোরে বলেন নাউজুবিল্লাহ। মোহতারাম হাজিরিন, একটাবার কল্পনা করা দরকার আমাদের, যে প্রথমে 1000 বছর জ্বালানোর পরে এই জাহান্নামের আগুনটা লাল হলো, হিট বাড়ছে না কমছে? আরো 1000 বছর জ্বালানো হয়েছে, আগুন যত জ্বালানো হয় তত হিট বাড়ে। আপনি যদি একটা আগুন এখানে 100 বছর জ্বালান, তাহলে এই আগুনটার কি পরিমাণ হিট, কি পরিমাণ তাপ হতে পারে, কি পরিমাণ তেজ হতে পারে, এটা 1000 বছর জ্বালাইলে বোঝা যাবে। 1000 বছর না, 2000 বছর না, 3000 বছর, 3000 বছর আগুনটাকে জ্বালানোর পরে সেই আগুনের হিট এত বাড়ছে, আগুনের হিট তাপমাত্রা এত বৃদ্ধি পেয়েছে, এখন জাহান্নাম নিজেই সইতে পারতেছে। জাহান্নাম নিজেই তার তাপ সে নিজেই সহ্য করতে পারতেছে না। মোহতারাম হাজিরিন, এই যে একটা বিষয় যে জাহান্নাম যে আমাদেরকে শাস্তি দিবে, সেই জাহান্নাম নিজেই কি করতে পারতেছে না, সহ্য করতে পারতেছে না। এক পর্যায়ে জাহান্নাম আল্লাহর দরবারে ফরিয়াদ শুরু করে দিয়েছে। ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা ফাকালাত রাব্বি আকালা বা'দি বা'দা, যে জাহান্নাম নিজেই নিজের যে তাপ, হিট, গরম, এটা সে নিজেই সইতে পারতেছে। এখন জাহান্নাম আল্লাহর দরবারে ফরিয়াদ করা শুরু করে দিয়েছে, আল্লাহ তুমি আমাকে 3000 বছর জ্বালাইলা, আমার মধ্যে এত তেজ, এত গরম, এত হিট বেড়ে গেছে, আমি তো আমাকেই সহ্য করতে পারতেছি না গো মাওলা। ও মাওলা, দয়া করে মায়া করে তুমি আমাকে একটু রহম করো, আমার প্রতি দয়া করো, ফানাফিসনি, আমাকে একটু নিঃশ্বাস ফেলার সুযোগ দাও। আকালা বা'দি বা'দা, জাহান্নামের শব্দ। ইশতাকাতিন নার, বুখারী শরীফের 3260 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে রাসূল বলতেছে, জাহান্নাম আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলতেছে, ওগো আল্লাহ, দয়া করে মায়া করে আমার উপরে দয়া করো, রহম করো, আমাকে একটু নিঃশ্বাস নেওয়ার সুযোগ করে দাও। ফাআদিনা লাহা
ফি কুল্লি আমিন বিনাফাসাইন, তখন আল্লাহ তাআলা জাহান্নামকে প্রতি বছরে 2টা নিঃশ্বাস নেওয়ার অনুমতি দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। কয়টা নিঃশ্বাস? 2টা নিঃশ্বাস। ওই 2টা নিঃশ্বাসের বেলায় আমরা দেখি রাসূল বলেন ফাআশাদ্দু মা তাজিদুনা মিনাল হার মিন ফাইহি জাহান্নাম, যে তোমরা যে তীব্র গরম, তীব্র তাপমাত্রা অনুভব করো, এটা সেই জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের রোহ হাওয়া থেকে, জাহান্নামের তীব্রতা থেকে, সেই জাহান্নাম যে একটা নিঃশ্বাস ফেলে, গরম নিঃশ্বাস, সেই গরম নিঃশ্বাস থেকে দুনিয়াতে তোমাদের এই গরম তাপমাত্রা বেড়ে যায়। ওয়া আশাদ্দু মা তাজিদুনা মিনাল বারদি মিন জামহারিরি জাহান্নাম, এবং শীতকালে যে প্রচন্ড শীত অনুভব করো, তীব্র শীত অনুভব করো, এটাও সেই জাহান্নামের একটা জামহারির, অর্থাৎ সত্য প্রবাহ থেকে জাহান্নাম যখন একটা নিঃশ্বাস ফেলে, ওই নিঃশ্বাস থেকে পৃথিবীতে এই শীতের আবির্ভাব, এই শীতের প্রভাব দেখা দেয়। এই শীত মূলত কিসের থেকে? জাহান্নামের সত্য প্রবাহের নিঃশ্বাস থেকে। আমার বাবার কথা বুঝতে পারছি? তাহলে আজকে যে এত তাপমাত্রা, এত গরম, এটা কিসের থেকে? জাহান্নামের একটা শ্বাস। কত হাজার বছর জ্বালাইছে জাহান্নামের আগুনকে? 3000 বছর। 3000 বছর জ্বালানির পরে জাহান্নাম আল্লাহর দরবারে কি করা শুরু করে দিয়েছে? আপনারা, আল্লাহ আমি সইতে পারতেছি না, আল্লাহ তুমি আমাকে রহম করো, তুমি আমাকে বাঁচাও, ও আল্লাহ আমি তো শেষ হয়ে যাচ্ছি, আকালা বাদি বাদা, আমার এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলতেছি। নাউযুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, এখন সেই জাহান্নামের বিশালতাটা কি? আসলে জাহান্নাম বিষয়টা কি? জাহান্নামের পরিধি, বিশালতা, এটা কি? আসলে এটা একটা জগৎ, বিশাল একটা জগৎ, এমন এক জগৎ, এটার একটা আইডিয়া হাদিসের মধ্যে পাওয়া যায়। বিস্তারিত বিবরণ না, আইডিয়া, এটা কত বড় হবে, কত বিশাল হবে জাহান্নামের আগুনটা, জাহান্নামের সে ভয়াবহ চুলা অগ্নিটা কত বিশাল হবে, এটার একটা আইডিয়া হাদিসের মধ্যে পাওয়া যায়। মুসলিম শরীফের 2844 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله عنه كنا مع رسول الله صلى الله عليه وسلم إذ سمع وجبتان أتدرون ما هذا। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমরা সহ সাহাবায়ে কেরাম এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মজলিসে বসা ছিলাম। রাসূল এবং সাহাবা এক মজলিসে বসা ছিলাম। ইয সামিআ ওয়াজাবাতান, হঠাৎ একটা আওয়াজ শুনলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরাও শুনেছি। তখন আমাদেরকে রাসূল জিজ্ঞেস করলেন আতাদরুনা মা হাযা, তোমরা কি জানো সেই আওয়াজটা কিসের? তখন আমরা বললাম কুলনা আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল তো সবচেয়ে কি বেশি ভালো জানেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি বেশি জানেন, আল্লাহ এবং আল্লাহর রাসূল বেশি জানেন। তখন রাসূল বললেন হাযা হাজারুন রুমিয়া বিহি ফিন্নার মুনযু 70 খরিফা, এই সে একটা পাথর, যে পাথরটাকে জাহান্নামের উপর থেকে আজ থেকে 70 বছর পূর্বে জাহান্নামের উপর থেকে একটা পাথর ছেড়ে দেওয়া হয়েছে। এই পাথরটা নিচে যেতে 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 এই হলো 70 বছর। 70 বছর পরে এই মুহূর্তে সেই পাথরটা জাহান্নামের তলদেশে গিয়ে একটা আওয়াজ করে জাহান্নামের তলদেশে গিয়ে পৌঁছেছে। এই সেই জাহান্নামের তলদেশে পৌঁছা পাথরের আওয়াজ তোমরা শুনলে। তাহলে জাহান্নামের গভীরতা কি পরিমাণ? একটা পাথর উপর থেকে চাললে কত বছর লাগে নিচে যাইতে? তাহলে জাহান্নামটা কত বড় হবে বলেন? জাহান্নামের আগুনটা কত বড় হবে? নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এখন আসেন জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে কিঞ্চিত আমরা জানলাম। এবার জাহান্নামকে আল্লাহ তাআলা কি দিয়ে সাজিয়েছেন? قال رسول الله صلى الله عليه وسلم حجبت الجنة بالمكاره وحجبت النار بالشهوات। যে জান্নাতকে আল্লাহ তাআলা বেষ্টন করেছেন কুরবানির দ্বারা, কষ্ট ক্লেশ, কুরবানি, যত কুরবানি তত জান্নাতের নিকটবর্তী। ওয়া হুজিবাতিন নার বিশাহওয়াত, আর জাহান্নামকে বেষ্টন করা হয়েছে শাহওয়াতের দ্বারা। যত শাহওয়াত, যত নফসের পূজারি, যত নফসের চাহিদার গোলামি, যত আল্লাহর গোলামি ছেড়ে শয়তানের গোলামি, তত জাহান্নামের নিকটবর্তী, জান্নাত থেকে দূর। কথা বুঝতে পারছি বাবা? তাহলে আমরা কার গোলামি করবো, নফসের না আল্লাহর? কষ্ট করতে রাজি আছি ইনশাআল্লাহ। তাহলে আমাদেরকে আল্লাহ জান্নাত দিবে, আমরা তোমার জাহান্নাম দিবে।
এখন আসি জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা লাকড়ি কাকে বানাবে? লাকড়ি, জাহান্নামের আগুন যে এত বছর জ্বলছে, এত বছর তো আল্লাহ জ্বালাইছে, কিন্তু যখন মানুষকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবে তখন জাহান্নামের লাকড়ি কি হবে? সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة। হে ইমানদারগণ, তোমরা নিজেদেরকে বাঁচাও এবং পরিবার দিগকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। তো জাহান্নামের আগুন কি? ওয়াকুদুহা الناس والحجارة, যে জাহান্নামের আগুন, যে জাহান্নামের আগুনের লাকড়ি হবে 1 নম্বরে মানুষ, 2 নম্বরে পাথর। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার বাবা ভাইরা, আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন জাহান্নামের লাকড়ি হবে মানুষ। তার মানে তুমি আর আমি। চুলার সামান্য আগুনের লাকড়ি, এটা যদি দেখি কত ভয় লাগে, কিন্তু জাহান্নামের লাকড়ি তোমার আমার 3.5 রাত বডিকে বানাবে। একটু চিন্তা করে দেখো, সেই জাহান্নামের আগুনের লাকড়ি হতে পারবো কিনা? পারবো আমরা? 1 সেকেন্ডের আযাব সইতে পারবো? 1 সেকেন্ডের আযাব সইতে পারবো না। কিন্তু আল্লাহ বলতেছে 1 সেকেন্ড না, জাহান্নামের লাকড়ি বানাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এবার আসেন জাহান্নামের আযাব, শাস্তি কত পদের। আমি আপনাদের খেদমতে ধাপে ধাপে কিছু শাস্তির বিবরণ দিব ইনশাআল্লাহ। এর মধ্যে যতগুলি শাস্তি হবে, সর্বপ্রথম যে শাস্তিটা আপনাদের খেদমতে তুলে ধরবো সেটা হলো জাহান্নামে আল্লাহ তাআলা বান্দাদেরকে শাস্তি দিবে আগুনের পোশাক দিয়ে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার বাবা ভাইরা, আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা দেন সূরা হাজের 19 নম্বর আয়াতে, ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার। জাহান্নামীদের পোশাক হবে আগুনের। ফেরেশতারা জোর করে যখন আগুনের পোশাক পরায় দিবে, কেমন লাগবে চিন্তা করে। ও আমার বাবা ভাইরা, যে পোশাকটা বসে তুমি আর আমি বসে আছি, এই পোশাকটাই যদি আগুনের পোশাক হইতো, কয় সেকেন্ড আগুনের পোশাক গায়ে দিয়ে বসতে পারবো, কিন্তু জাহান্নামে কয় সেকেন্ড না, আল্লাহ জাহান্নামের মধ্যে আগুনের পোশাক পরায় রাখবে। আগুনের পোশাক, আগুনের পোশাক কত যে ভয়ঙ্কর হবে, কত ভয়াবহ হবে। আর এক আয়াতে আল্লাহ বলেন, ওয়াতারাল মুজরিমিনা মুকাররানিনা ফিল আসফাদ সারাবিলুহুম মিন কাতরান ওয়া ইয়াগশা ওয়ুজুহুহুম সারাবিলুহুম মিন কাতরান। তাদের পোশাক হবে আল কাতরার। তাদের পোশাক কি হবে? আল কাতরা। আল কাতরা মানে হলো এটা এমন একটা পদার্থ, এটা যদি কোথাও লাগে আর যদি সাথে সাথে আগুন ধরে, তখন দাও দাও করে আগুন জ্বলে ওঠে। তো আল কাতরার পোশাক মানে, আল কাতরার পোশাক মানে হলো দাও দাও করে আগুন। নাউযুবিল্লাহি মিন যালিক। সইতে পারবো? সম্ভব? সম্ভব। এখন আসে জাহান্নামের বিছানা। আল্লাহ 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 আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন, জাহান্নাম থেকে মাফ করে দেন আল্লাহ। আমার বাবা ভাইরা, জাহান্নামের বিছানা কিসের হবে? বিছানা আল্লাহর ঘোষণা সূরা আরাফের 31 নম্বর আয়াত, লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাশ। আল্লাহর ঘোষণা, জাহান্নামের বিছানা হবে, তোশক হবে আগুনের। জাহান্নামের লেপ, উপরের ঢাকনা যেটা মানুষ উপরে গায়ে দেয়, এটাও হবে আগুনের। আমার ভাই ভাইরা, একটাবার মুরাকাবার সাথে চিন্তা করি, নিচে একটা আগুনের বিছানা, আর আপনার আমাকে জোর করে শোয়া দেওয়া হয়েছে। কিভাবে শোয়াবে? যে 70 গজ শিকল দিয়ে বেঁধে, হাত পা সবকিছু বেঁধে, তারপরে আগুনের বিছানার মধ্যে আপনার আমাকে শোয়া দেবে ফেরেশতারা, নাড়া ছাড়ার কোনো উপায় নাই। তারপরে উপর দিয়ে একটা আগুনের ঢাকনা মানে লেপ দিয়া, নিচে তোশক, উপরে আগুনের লেপ, যখন এভাবে চাপ দিয়ে দিবে, সাথে সাথে আপনার আমার শরীরের সকল চামড়াগুলি খসে পড়ে যাবে। আপনার আমার সকল শরীরের চামড়া গোশত পুড়ে পুড়ে পুড় হয়ে গলে গলে পড়তে থাকবে। আমার বাবা ভাইরা, কেমনে শোব? 1 সেকেন্ডের মধ্যে সবকিছু পুড়ে পুড় হয়ে গলে 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 পড়তে থাকবে। তারপরে তোমার আমাকে মত হয়ে যাবে। না না না,
তোমার আমার কোনো মত নাই। আল্লাহ সূরা আলার মধ্যে বলেন সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, জাহান্নামের মধ্যে কোনো মানুষ বাঁচবেও না মরবেও না, বাঁচবেও না মরবেও না, বাঁচবেও না মরবেও না, এমন এক ভয়ঙ্কর শাস্তির মধ্যে থাকবে। এভাবে আবার পড়তে থাকবে, কিছুক্ষণের মধ্যে পুড়ে পুজ হয়ে গলায় গলায় পড়তে থাকবে। আবার আল্লাহ আগের মতো আল্লাহ তাআলা আগের মতো গজায় দিবে শরীরে সবকিছু। এ ব্যাপারে আল্লাহ পাকের ঘোষণা কুল্লামা নাযিজাত, এই কথাটা ভালো করে চিন্তা করি। জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। একবার শরীরে চামড়া গোশত এগুলি গলে গলে যখন পড়বে তো মুহূর্তের মধ্যে বাদদালনাহুম জুলুদান, আবার শরীরের আগের চামড়া আগের গোশত আমি আল্লাহ আগের মতো সুস্থ করে দেব। আবার পড়তে থাকবে, আবার সুস্থ করব, আবার পড়তে থাকবে, আবার সুস্থ করব, আবার পড়তে থাকবে, আবার সুস্থ করব। এইভাবে যে শাস্তি চলতেই থাকবে, চলছে তো চলবে। আমার বাবা ভাইরা, সূরা ফাতিরের 37 নম্বর আয়াত, ওয়াহুম ইয়াস্তারিখুনা ফিহা, জাহান্নামের মধ্যে তারা গাধার মতো চিল্লাইতে থাকবে, রব্বানা আখরিজনা না'মাল সালিহান, ও আমার প্রভু আমাদেরকে বাইর করো, আমাদেরকে বাইর করো, চিল্লাইতে থাকবে। আরেক আয়াতে আল্লাহ বলেন ওয়ানাদা আসহাবুন নার আসহাবাল জান্নাহ, তো জাহান্নামটা এমন সিস্টেমে সাজানো থাকবে যে উপরে যে জান্নাতবাসীরা নিয়ামত ভোগ করছে এটা দেখা যাবে, এটা বোঝা যাবে। তখন দেখবে যে উপরে তারা কত সুন্দর নাচ নিয়ামত ভোগ করছে জান্নাতীরা, আর আমরা কত কষ্টে আছি। তখন সেই জান্নাতীদের কাছে জাহান্নামীরা বলবে আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, আমাদেরকে তোমরা কিছু পানি নিচে, কিছু পানি দাও, নিচে ফেলে দাও, অথবা তোমাদের কিছু রিজিক আমাদেরকে দাও যেন আমরা কিছুটা স্বস্তি ভোগ করতে পারি। তখন জান্নাতবাসীরা জাহান্নামবাসীদেরকে ঘোষণা দিবে ইন্নাল্লাহা হারামা আলাইকুম, আল্লাহ তোমাদের উপরে এই নিয়ামত ভোগ করাকে হারাম করে দিয়েছেন। তখন জাহান্নামবাসীরা এভাবে নিরাশ হয়ে যাবে। আর এদিক দিয়ে আল্লাহ পাক ফেরেশতাদেরকে আবার ঘোষণা দিবেন, কি ঘোষণা দিবেন? সুম্মা সুব্বু সাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামীম ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ। এদিক দিয়ে এত বারবার পড়তেছে, আবার আল্লাহ আগের মতো গজায় দিচ্ছে, বারবার পড়তেছে, এভাবে গলে সব কিছু কঙ্কাল হয়ে যাচ্ছে। তারপরে আবার আল্লাহ আগের মতো গজায় দিচ্ছে। তারপরে ওনারা যখন পানি চাইবে তখন আল্লাহ পাক আবার ফেরেশতাদেরকে আদেশ করবে পানি তোদেরকে দেওয়া হবে, ঠিক, তবে জান্নাতের পানি না, জাহান্নামের মধ্যে শাস্তি দেওয়ার জন্য তোদের জন্য আলাদা পানির ব্যবস্থা করে দিয়েছি। জোরে বলেন আউযুবিল্লাহ। কি পানি? ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামীম, তাদের মাথার উপরে ঢেলে দেওয়া হবে হামিম, জাহান্নামের ফুটন্ত পানি। এই হামিম কত ভয়ঙ্কর হবে, এত ভয়ঙ্কর হবে হামিম যে এক ফোঁটা হামিম জাহান্নামের, সে হামিম যদি ফুটন্ত পানি যদি দুনিয়ার পাহাড়ের মধ্যে ফেলে দেওয়া হয়, এটার তেজে, এটার গরমে, এটার তাপমাত্রায় পুরো পাহাড়টা গলে খানখান হয়ে যায়। সেই পানি আপনার আমার মাথার উপরে ঢেলে দিবে। ডালার সঙ্গে সঙ্গে কি হবে? কিছু পানি শরীর দিয়ে প্রবাহিত হবে, কিছু পানি তালু ছিদ্র হয়ে পেটে ঢুকবে। তো যেই পানি, যেই অংশ পেটে ঢুকবে সেই অংশ পেটের নাড়িগুলি পচে গলিয়ে পায়খানার রাস্তা দিয়ে বের করে দিবে। আর শরীর দিয়ে যে পানিটা প্রবাহিত হবে পুরা শরীরের চামড়াগুলি খচে খচে পড়ে যাবে। আবার কঙ্কাল, আবার কঙ্কাল। আবার এই কথাগুলি কিন্তু বলা সহজ, কিন্তু কথাগুলি চিন্তা করলে কিন্তু আল্লাহ 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 কত ভয়ঙ্কর। তারপরে আল্লাহ পাকের সেই ঘোষণা, আবার সেই ঘোষণা সূরা নিসার 56 নম্বর আয়াত, কুল্লামা নাযিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, আবার যখন সবকিছু খসে পড়ে যাবে আবার আল্লাহ আগের মতো গজায় দিবে। আবার আল্লাহ পানি ঢালবে ফেরেশতাদেরকে, পানি ঢালবে মাথায়, আবার আগের মতো সবকিছু আমরা সবকিছু করে কঙ্কাল হয়ে যাবে, আবার পানি ঢালবে। কারণ আল্লাহ বলছেন কুল্লামা নাযিজাত, যখনই জুলুদুহুম বাদদালনাহুম, তখনই কুল্লামা, তোমরা পড়েছো মাদ্রাসার ছাত্র যারা, কুল্লামা মানে যখনই এমনটা হবে তখনই সেমনটা করবে। তো এভাবে জাহান্নামের বিছানা গেল আগুনের, জাহান্নামের পোশাক গেল আগুনের,
এবার জাহান্নামে যে গোসল করাবে সেটাও এমন উত্তপ্ত পানি, এটার দ্বারা শরীরে সব চামড়া গোস্ত সবকিছু পুড়িয়ে ছাই হয়ে যায়, খসে পড়ে যায়। আমার বাবা ভাইরা, এর একটা আযাব সহ্য করার ক্ষমতা 1 সেকেন্ডের জন্য আছে আমাদের কারো? আছে? আছে না নাই? জোরে বলেন। না থাকলে আল্লাহর নাফরমানি ছেড়ে দিতে হবে। রাজি আছি কারা কারা নাফরমানি ছাড়বো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। এরপর আসেন তিরমিজি শরীফের 2586 নম্বর হাদিসে, ভয়ঙ্কর এক হাদিস। আল্লাহ 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 আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দেন। এখন আসেন, قال رسول الله صلى الله عليه وسلم يلقى على أهل النار الجوع। জাহান্নামবাসীদের উপরে আল্লাহ তাআলা ক্ষুধা চাপিয়ে দিবে। ফায়াদিলু মা হুম ফীহি মিনাল আযাব। যে জাহান্নামের ক্ষুধার যে আযাবটা, ক্ষুধার যে শাস্তিটা, এটা অন্যান্য শাস্তিদের মতোই ভয়ঙ্কর হবে। ক্ষুধা চাপিয়ে দেওয়া হবে জাহান্নামীদের উপরে। তখন এই জাহান্নামবাসীরা এত ক্ষুধা অনুভব করবে, ক্ষুধার তাড়নায়, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করবে। এদিক দিয়ে বারবার কঙ্কাল হচ্ছে, বারবার আল্লাহ আগের মতো বাজায় দিচ্ছে। এই শাস্তি ভোগ করতে 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 তাদের মধ্যে ক্ষুধা এমন ভাবে চেপে বসবে, ক্ষুধার যন্ত্রণা, ক্ষুধার তাড়না এমন ভাবে চেপে বসবে, তখন আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ আপনি আমাদেরকে কিছু খেতে দাও, আল্লাহ আপনি আমাদেরকে কিছু খেতে দেন। আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে সে ক্ষুধার শাস্তি হিসাবে খাবার দিবে 4 প্রকারের। কয় প্রকারের খাবার? 4 প্রকারের খাবার। এক প্রকারের খাবার সূরা দুখান 43 থেকে 46 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহর ঘোষণা, ইন্না শাজারাতাজ যাকুম তাআমুল আসিম। নিশ্চয় যাকুম বৃক্ষ, তাআমুল আসিম, তাআমুল আসিম পাপীদের খাবার হবে, গুনাহগারের খাবার হবে। কাল মুহলি ইয়াগলি ফিল বুতুন, গলিত তামার নেই, পেটের মধ্যে টকবক টকবক করে ফুটতে থাকবে। গলিত তামার ন্যায় পেটের মধ্যে ফুটতে থাকবে। তো যে হাদিস আপনাদের খেদমতে বললাম, জাহান্নামীদের উপরে ক্ষুধা চাপিয়ে দেওয়া হবে, সেই হাদিসের মধ্যে তারা ফায়াস্তাগিসুন, আল্লাহ আমাদেরকে খাবার দাও, ও আল্লাহ আমাদেরকে খাবার দাও, ক্ষুধার জ্বালা সয় না রে মালিক, আমাদেরকে খেতে দাও। তখন আল্লাহ তাআলা ফায়ুগাসুনা বিত্তাম, আল্লাহ তাআলা তখন খাবার দিবে। সেই খাবারটা কি? যেটা সূরা গাশিয়ার মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেছেন, هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع। ضريع মানে এক প্রকার কাঁটাযুক্ত খাবার। আল্লাহ তাআলা সেই কাঁটাযুক্ত খাবার দিয়ে তাদের ফরিয়াদ পূরণ করবে। তাদের সেই জ্বালা দূর করার জন্য আল্লাহ তাআলা সেই কাঁটাযুক্ত দরিয়া নামক খাবার দিবে। এই দরিয়া নামক খাবার এতটাই কাঁটাযুক্ত হবে, যখন কোন জাহান্নামবাসীরা ক্ষুধার তাড়নায়, ক্ষুধার যন্ত্রণায় সে যখন মুখে দিয়ে গিলবে, গিলার সঙ্গে সঙ্গে এটা গলার মধ্যে আটকে যাবে, নিচেও যাবে না, আবার মুখ দিয়ে বের করতে চাইবে তাও সম্ভব হবে না, আবার নিচেও যাবে না, গলার মধ্যে কাটা জয়েন্টে জয়েন্টে বিধে। এটা আরেক আযাব, আরেক শাস্তি, আরেক ভয়ঙ্কর শাস্তি আকার ধারণ করবে। তখন তারা দুনিয়াতে থাইকা তারা যে গলার মধ্যে কোন কাটা বিঁধে গেলে কিভাবে যে ভিতরে ঢুকাইতো, যে পানি দিয়ে ঢুকাইতো, এই একটা কথা মনে পড়ে যাবে। সেটা কি? ফায়াযকুরুনা আন্নাহুম ইউজিসুনা আত-তাআম ফায়াযকুরুনা আন্নাহুম ইউজিসুনা আল-খুসাসা। দুনিয়া তাদের মনে পড়বে, দুনিয়াতে থাইকা যখন কাটা বেঁধে যাইতো, তখন তো পানি দিয়া কি করতো, এই কাটাকে ভিতরে ঢুকানো হইতো। পানি পান করলে কাটা কোথায় চলে যা, ভিতরে চলে যা, এটা তাদের মনে হয়ে যাবে। তখন কি বিশারাব, ওই সারাব মানে পানি দ্বারা যে ভিতরে ঢুকাইতো কাটা, এটা তাদের মনে পড়বে। তারপরে তারা আবার ফরিয়াদ শুরু করবে, আবার চিৎকার শুরু করবে, আবার ফরিয়াদ আত্মনাদ শুরু করবে। ফায়াস্তাগীসুনা বিশারাব, ও আল্লাহ তুমি আমাদেরকে পানি দাও, ও আল্লাহ তুমি আমাদেরকে পানি দাও। আর সইতেছে না, আর কষ্ট ভোগ করতে পারতেছিল রে মালিক। তখন আল্লাহ পাক কোন ধরনের পানি দেন? ফায়ুরফাউ ইলাইহিমুল হামিম,
বিহাদিদিল কালালি। তারপরে আল্লাহ তাআলা এমন এক হামিল দিবে, এমন এক ফুটন্ত পানি দিবে, যেই পানির মধ্যে লোহার কাঁটা মিশ্রিত থাকবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সেই পানিটা যখন তার মুখের কাছে আসবে, ফাইদা দারাত মিন বুজুহিহিম, মুখের কাছে, মুখের নিকটবর্তী আনার সঙ্গে সঙ্গে সবাত বুজুহাগুম, পুরো চেহারাটা একেবারে পরিষ্কার করে দেবে। তারপরে এই পানিটা যখন পেটের মধ্যে যাবে, পেটের নাড়ি গুলিগুলি সবগুলি টুকরা 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 হয়ে পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আমার বাবা ভাইরা দেখেন, এই পরিস্থিতির মধ্যে শাস্তি আর কমে না, শাস্তি শুধু বাড়ে। শাস্তি শুরু হইলো কোত্থেকে? জাহান্নামের পোশাক দিয়া, তারপরে জাহান্নামের বিছানা দিয়া, পানি চাইলো তো গোসল দিল ফুটন্ত পানি দিয়া। শাস্তি কি কমার দিকে না বাড়ার দিকে? বলেন বাড়ার দিকে। এক পর্যায়ে জাহান্নামবাসীরা এমন চিৎকার শুরু করবে, এমন কান্নাকাটি শুরু করবে, এমন আত্মনাদ শুরু করবে যে আল্লাহ আর সইতে পারতেছি না, ও আল্লাহ আমাদেরকে একটু রহম করো। তখন জাহান্নামবাসীদের মধ্যে পরামর্শ হবে, এখন আমাদের কি উপায় হবে? শাস্তি তো শুধু বাড়তি আছে, শাস্তি শুধু বৃদ্ধি পেতে থাকছে, শুধু বাড়তি আছে, এখন আমাদের কি উপায় হবে? তখন একজন আরেকজনকে পরামর্শ দিবে, তোমরা একটা কাজ করো, তো জাহান্নামের যে দারোগা আছে, ও যখন খাজানাটা জাহান্নাম, যে জাহান্নামের দারোগাকে ডাকো, সে যেন আমাদেরকে কিছু না কিছু একটু উপকার করে। তখন পুরা জাহান্নামবাসীরা ফরিয়াদ করে চিৎকার করে জাহান্নামের দারোগাকে ডাকবে, ও জাহান্নামের দারোগা, তুমি আমাদেরকে কিছু রহম করো, তুমি আমাদেরকে একটু দয়া করো। তো জাহান্নামের দারোগা বলবে যে তোমাদের কাছে কি আলাম তাকুম রুসুলুকুম বিল বায়িনাত, তোমাদের কাছে কি কোনো নিদর্শন নিয়ে, কোনো আয়াত নিয়ে, আল্লাহ পাকের বিধান নিয়ে কোনো নবীকে আগমন করেনি? তো তোমরা কি সেটা মেনেছিলে? তোমরা যেহেতু সেটা মানোনি, আজ তোমরা এই শাস্তি ভোগ করো, তোমরা শাস্তি পেতে থাকো, তোমরা আযাবই ভোগ করতে না, আমার কিছু করার নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখানে যখন জাহান্নামবাসীরা ব্যর্থ হয়ে যাবে, জাহান্নামের খাজানা, জাহান্নামের রক্ষীরা যখন এই কথা বলবে, তখন তাদের মধ্যে আরো পেরেশানি বেড়ে যাবে, আরো টেনশন বেড়ে যাবে, আরো ভয়ঙ্কর অবস্থা তাদের মধ্যে দেখা দিবে। হায়রে, এখন আমাদের কি উপায় হবে? আমরা এখন কোথায় যাব, কি করব? আর তো সয় না। তখন জাহান্নামের মধ্যে আবার পরামর্শ হলো জাহান্নামবাসীদের মধ্যে, তাহলে একটা কাজ করো, ওদরু মালিকান, জাহান্নামের প্রধান যে রক্ষী, প্রধান তত্ত্বাবধায়ক, সে মালিককে ডাকো, সে মালিককে ডেকে একটা কিছু বলো। তখন জাহান্নামবাসীরা কাতর কণ্ঠে আত্মনাদ শুরু করে দিবে, হে জাহান্নামের রক্ষী মালিক, আমাদেরকে একটু রক্ষা করো, আমাদেরকে একটু বাঁচাও। লিয়াকদি আলাইনা রাব্বুক, তোমার প্রভুকে বলো আমাদেরকে যেন মৃত্যু দিয়ে দেয়, আমাদেরকে যেন আল্লাহ তাআলা চিরতরে মৃত্যু দিয়ে দেয়, আর সইতেছে না। ও মালিক, তুমি আমাদেরকে এই উপকারটা করো। জাহান্নামের রক্ষী মালিক বলবে, না না, এখানে আমার কিছু করার নাই, আমি এখানে তোমাদেরকে কিছুই করতে পারবো না। ইন্নাকুম মাকিসুন, ইন্নাকুম মাকিসুন, তোমরা এখানেই অবস্থান করো, এখানেই শাস্তি ভোগ করো। আমার বাবা ভাইরা, সেই জাহান্নামের রক্ষী মালিক এই জবাব দেওয়ার পরে তারপরে আবার ডাকতে থাকবে, ও মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক। এভাবে ডাকতে 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 1000 বছর ডাকবে। 1000 বছর পর জাহান্নামের রক্ষী মালিক একবার সাড়া দিবে, আবার 1000 বছর ডাকবে, আবার 1000 বছর জাহান্নামের রক্ষী মালিক 1000 বছর আবার জবাব দিবে। এভাবে অনেকবার ডাকবে, 1000 বছরে একবার জবাব দিবে, কোনো কাজ হবে না, কোনো লাভ হবে না। শেষ পর্যায়ে তাদের মধ্যে পরামর্শ হবে যে আরে আমরা তো জাহান্নামের রক্ষী, জাহান্নামের যে রক্ষী খাজানা, এদের ব্যাপারেও আমাদের কোনো কাজ হয় নাই, জাহান্নামের প্রধান তত্ত্বাবধায়ক সেও কোনো উপকার করতে পারে নাই। তো একটা কাজ করো, আজকে আমরা একমাত্র রবকেই ডাকি, ফালা আহাদুন খায়রুম মিনহু, তার চেয়ে বেশি কল্যাণ সাধনকারী তো আর কেউ হবে না। তো আসো আমরা প্রভুকে ডাকি, আসো আমরা প্রভুকে ডাকি, আমরা প্রভুকে ডাইকা বলি, আল্লাহ তুমি আমাদেরকে একটু বাঁচাও, আমাদেরকে রক্ষা করো, রহম করো, এই শাস্তি আর কত। তখন তারা কাতর কণ্ঠে আল্লাহকে ডাকে বলবে, রব্বানা, প্রভু গো, গালাবাত আলাইনা শিকওয়াতুনা, আমাদের দুর্ভাগ্য আমাদের উপরে জয় হয়ে গেছে, আমরা দুর্ভাগার কপালে দুর্ভাগ্যদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছি। শিকওয়াতুনা, আমাদের দুর্ভাগ্য আমাদের উপরে জয় হয়ে গেছে। ও প্রভু, তুমি আমাদেরকে একটু দয়া করো, রহম করো। তখন আল্লাহ তাআলা রাগান্বিত কণ্ঠে বলবে, ও আমার জাহান্নামবাসী বান্দারা, শোন, তোরা একসময় দুনিয়াতে ছিলে, আমার কোন আদেশ মানো না, ইখসাউ ফিহা, তোরা এখানেই লাঞ্ছিত হও, ফালা তুকাল্লিমুন, আমার সাথে কোনো কথাই বলবে না। জোরে বলে দাও।
তাই এত ফরিয়াদের পরে কি জাহান্নাম থেকে বের হওয়ার কোনো রাস্তা মিলছে না? শাস্তি চলছেই চলছে, শাস্তি চলছে, আযাব চলছে। আমার বাবা ভাইরা, এই যে আযাবটা চললো, এটা কিসের? খাবারের আযাব। এটা কিসের? খাবারের আযাব। 4 প্রকার খাবার দিয়া আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে শাস্তি দেবে। কয় প্রকার খাবার? একটা হলো যাক্কুম, আরেকটা হলো দরিয়, আরেক প্রকার খাবারের নাম কি? দরিয়। এটা কাঁটাযুক্ত খাবার। সূরা মুজাম্মিলের 11-12 নম্বর আয়াতে আল্লাহ বলেন, 3 নম্বর প্রকার, ওয়া তাআমান যা গুসসাতিন, ওয়া তাআমান যা গুসসা, গুসসা মানে কাঁটাযুক্ত, কাঁটাযুক্ত খাবার। এই 3য় খাবারটা কি? কাঁটাযুক্ত খাবার। সূরা হাক্কার 36-37 নম্বর আয়াতে, ফালাইসা লাহুল ইয়াওমা হাবুনা হামিম ওয়ালা তাআমুন ইল্লা মিন গিসলিন। 4th প্রকার হলো জাহান্নামের মধ্যে পুষ দিয়ে আল্লাহ তাআলা খাবার দিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে কয় প্রকার খাবার পাইলেন? 4 প্রকার। এবার জাহান্নামের পানিও আবার কয় প্রকার? 4 প্রকার। 4 প্রকার পানি দ্বারা আল্লাহ তাআলা জাহান্নামীদের এই পিপাসা নিবারণের জন্য আল্লাহ পাক পেশ করবে ফেরেশতাদের মাধ্যমে। এই 4 প্রকার পানিও, এটা আরো মারাত্মক, এটা আরো মারাত্মক। একটা জাহান্নামের মধ্যে আগুনের পোশাক, আগুনের বিছানা, আবার খাবারের যে একটা বিষয় আপনাদের ক্ষেত্রে তুলে ধরলাম, কি উপায় হবে এই খাবার আমরা কিভাবে খাবো, কিভাবে সম্ভব? তো সর্বপ্রথম আল্লাহ তাআলা জাহান্নামীরা যখন ফরিয়াদ করবে, তো তাদেরকে পান করতে দেবে হামিম। 1 নাম্বার পান করার বিষয় কি? হামিম। যে হামিমের আলোচনা আপনাদের খেদমতে করলাম, যে হামিমের মধ্যে মিশানো থাকবে কি? কাঁটা। কি মিশানো থাকবে? কাঁটা। এই কাঁটা যখন জয়েন্টে জয়েন্টে আবার বিদ্ধে, একদিক দিয়ে খাবারের কাঁটা বিচ্ছে, আবার পানি এটার কাঁটা বিচ্ছে, বলে শাস্তি কি বাড়ছে না আরো কমছে? বলে কত গুণ বাড়ছে? আল্লাহ পাকই ভালো, আল্লাহই ভালো জানেন। এরপরে যখন জাহান্নামীরা এই 2 প্রকার পানি আর 1 প্রকার খাবারের কাঁটা বিধে শাস্তি যখন আরো বাড়তে থাকবে, তো জাহান্নামীরা আরো গাধার মতো চিল্লাতে থাকবে, ও আল্লাহ, এখন আমাদের কি উপায় হবে? আমাদেরকে পানি দাও, পানি দাও, আমাদের এই কাঁটা ভিতরে যেন আমরা নিতে পারি, পানি দাও। তখন আল্লাহ পাক 2য় পর্যায়ে হামিমের পরে আসবে দুর্গন্ধযুক্ত পানি দিবে। কি গন্ধযুক্ত? বলেন দুর্গন্ধযুক্ত পানি। দুর্গন্ধযুক্ত পানি হলো, এটা যখন দেওয়া হবে, এইটার দুর্গন্ধে নারী বুড়ি এমনি বের হয়ে আসতে চাইবে। খাবে কিভাবে? বলেন। এরপর আল্লাহ বলেন, ফাশারিবুনা শুরবাল হিম। সূরা ওয়াকিয়ার মধ্যে 56 নম্বর আয়াত, ফাশারিবুনা শুরবাল হিম। এই দুর্গন্ধযুক্ত পানিও ডক 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 করে পান করার চেষ্টা করবে। এত তাদের এই কাঁটা ভিতরে ঢুকবে না। কাঁটা ভিতরে ঢুকবে নাকি ঢুকবে না? ঢুকবে না। তারপরে আবার ফরিয়াদ করবে, আল্লাহ পানি দাও, পানি দাও, পানি দাও, পানি। এরপরে আল্লাহ পাক আরেক প্রকারের পানি তাদের জন্য জমা রাখছে। সেই পানিটা হলো ওই যে বিছানার মধ্যে পইড়া এই যে বিভিন্ন পানি ঢালছে, তখন শরীরের অবস্থা ঠিক ছিল না, পুইজ হয়ে গড়ায় পড়ছে, মরারক্ত হয়ে গড়ায় পড়ছে, এগুলি আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে জমা রাখছে। এই 3য় প্রকার হলো আল্লাহ তাআলা শরীরের ক্ষতস্থান থেকে নির্গত, শরীরের ক্ষতস্থান থেকে নির্গত পানি, এটা দিবে খাওয়ার জন্য। জোরে বলে নাউজুবিল্লাহ। সূরা ইব্রাহিমের 16-17 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া মিন ওয়ারাইহিম জাহান্নাম ওয়া ইসকা মিন মাইন সাদীদ। তাদেরকে সদীদ দ্বারা পান করতে দেওয়া হবে। সদীদ শরীর থেকে নির্গত পুঁজ আর মরা রক্ত। এটা যখন দেওয়া হবে, এটা শরীর থেকে নির্গত পুঁজ আর মরা রক্ত, এটার মধ্যে এত দুর্গন্ধ আল্লাহ তাআলা দিবে, এই দুর্গন্ধের কারণে পেটের নাড়িভুড়ি বের হয়ে আসছে। এখন বুঝেন কি অবস্থা হবে। এরপর আল্লাহ বলেন, ইয়াতাদাররাহু ওয়া লা ইয়াকাদু ইউসিবুহু। সে চেষ্টা করবে গিলার জন্য, কিন্তু দুর্গন্ধের কারণে গিলতে পারবে না। ওয়া লা ইয়াকাদু ইউসিবুহু, এসে ডুব গিলার ধারে কাছেও থাকবে না। তখন কি অবস্থা হবে? শুরু থেকে আসেন, পোশাকের শাস্তি, আগুনের শাস্তি, কয়েক পদের খাবারের শাস্তি, তারপরে পানি, আবার কাঁটাযুক্ত পানি, এটা যখন গলার মধ্যে বিচ্ছে, শাস্তি বাড়ছে না আরো কমছে? বলেন আরো বাড়ছে। তখন এরপরে আরেক পদের শাস্তি, এখন আসছে এমন এক শাস্তি যেটা নিজের শরীর থেকে খসে খসে পরিজ হয়ে গলে গলে পড়ছে। এটা যখন তাদের সামনে দেওয়া হবে, তারা গিলার চেষ্টা করবে, কিন্তু এটা এমন এক দুর্গন্ধ হবে, এটা গিলার চেষ্টা করে সে ব্যর্থ হবে। তারপরে আল্লাহ বলেন, ওয়ায়াতিহিল মাউতু মিন কুল্লি জানিব। চতুর্দিক থেকে তার কাছে মৃত্যু আসবে, মৃত্যু আসবে। হায়রে, বাঁচেও না, মরেও না, ওমা হুয়া বিমাইয়িত, সে বাঁচবেও না, মরবেও না। যেটা সূরা আলার মধ্যে আপনাদেরকে বলছিলাম। বলেন শাস্তি বাড়তেছে না কমতেছে? বলেন এই আদব সইতে পারবেন? সম্ভব?
আহারে হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞেস করতেছে, ও জিবরাইল ভাই, কি ব্যাপার, মিকাইলকে যে কোনোদিন হাসতে দেখি না আমি, মিকাইল হাসে না কেন? জিবরাইল আলাইহিস সালাম জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে জাহান্নাম সৃষ্টি করা হয়েছে সেদিন থেকে জাহান্নামের ভয়ে তার মুখের হাসি সে নিজে বন্ধ করে দিয়েছে। কথাটা বুঝতে পারছি? এই জন্য সূরা মুজাম্মিলের যে 12-13 নম্বর আয়াতে কাঁটাযুক্ত খাবার দিবে, এই কাঁটাযুক্ত খাবার, এই যে আপনি আপনাদের খেদমতে জাহান্নামের একটা সংক্ষিপ্ত চিত্র তুলে ধরলাম, এই জাহান্নামের কথা স্মরণ করে, জাহান্নামের আযাবের কথা স্মরণ করে কত আল্লাহ ওয়ালা যে জীবনে একটা হাসি পর্যন্ত দেন নাই। এর মধ্যে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি যেদিন খেলাফতের দায়িত্ব পেয়েছেন, সিংহাসনে ওদের সমাসীন হয়েছেন, সেদিনের পর থেকে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ জীবনে একটা হাসিও দেন নাই, একটা হাসিও দেন না। হায় রে, মরণের পর আমার কি উপায় হবে, আমার কি করতে হবে? তো যারা এত ইবাদত বন্দেগী করে, যারা এত বেশি আল্লাহকে চায়, তাদের অবস্থা যদি এমন হয়, তাহলে আপনার আমার অবস্থা কি হবে বলেন? এখন জাহান্নাম থেকে বাঁচতে রাজি আছি ইনশাআল্লাহ। হ্যাঁ, বাঁচতে হলে এখন একটা কাজই করতে হবে, শুধু একটা কাজ, আল্লাহর গোলামি করতে হবে। কি করতে হবে বলেন? আল্লাহর গোলামি করতে হবে। আল্লাহর গোলামি করতে রাজি আছি ইনশাআল্লাহ।